আল্লাহর নবীজি বলেন আব্বা আম্মা পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করে জান্নাতি হইতে পারলো না, এরাও যারা ধ্বংস হয়ে যায়। যুবক বাবাজিদেরকে আমি বলবো, আপনার কি প্রয়োজন, আপনি কি চান? একজন আলেমের কাছে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমাদেরকে 4টা পুরস্কার দিবে। আমি এখনই আলোচনা শেষ করে দিব, এখন দোয়া হবে, আখিরি মোনাজাত হবে, এখনই দোয়া হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি চাও, কি পুরস্কার চাও আল্লাহর কাছে? তোমরা কি লম্বা হায়াত চাও? তোমরা কি অনেক টাকার মালিক হইতে চাও? তোমরা কি দুনিয়াতে ইজ্জতওয়ালা হইতে চাও? 4 নম্বরে আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাও? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা পুরস্কার দিবে ছোট্ট একটা আমলের মাধ্যমে। 1 নম্বরে লম্বা হায়াত, 2 নম্বরে অনেক টাকার মালিক বানায় দিবেন আল্লাহ, 3 নম্বরে আল্লাহ তাআলা লম্বা হায়াতের মালিক বানাইবেন, 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এই 4টা পুরস্কার দিবেন আল্লাহ আপনাকে আমাকে। আমলটা হলো ছোট্ট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি শুনবা আমলগুলো? সাহাবায়ে কেরাম বলে, কে না শুনতে চায় এত চমৎকার 4টা পুরস্কার। হযরতে আলী বললেন, এই 4 পুরস্কার পাওয়ার জন্য পুরস্কার 4টা আবারও বলছি। 1 নম্বরে লম্বা হায়াত, 2 নম্বরে অনেক টাকার মালিক, 3 নম্বরে ইজ্জতের মালিক, 4 নম্বরে আল্লাহর জান্নাতের মালিক। এই 4টা পুরস্কার পাবে ছোট্ট একটা আমল। আমলটা কি? ওই ছোট্ট আমল হলো আত্মীয়তা রক্ষা করা। বলেন ছোট্ট আমলটা কি? আত্মীয়তা রক্ষা করা। আর আত্মীয়দের মধ্যে সবচেয়ে বড় আত্মীয় হলো আমার আব্বা, এরপরে আমার বাবা, এরপরে আমার বোন, এরপরে আমার ভাই। এই আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা মুসলমান ইমানদার। তাহাজ্জুদ পড়নেওয়ালা অনেক পাবেন, কিন্তু গুনাহমুক্ত মানুষ পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, মিথ্যা কথা ছাড়তে পারে না। এজন্য আমার ভাই, মাহে রমজানে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আব্বা আম্মার খেদমত করতে হবে, মা বাবাকে সন্তুষ্ট। জি জি, তো যেটা বলতেছিলাম, মাহে রমজানে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আপনাকে আমাকে এই কাজগুলো করতে হবে।